দীর্ঘ লড়াই, দীর্ঘ ভোগান্তি এবং দীর্ঘ নানা ধরনের শারীরিক কষ্ট এই সমস্ত কিছুই এখন অতীত। দীর্ঘ রোগভোগের কাছেই এক প্রকার হার মানলেন প্রয়াত এবং জনপ্রিয় অভিনেতা তমাল রায়চৌধুরী। ঘুমের মধ্যেই তার স্ট্রোক হয়েছিল। প্রয়াত টলিউডের প্রবীণ অভিনেতা তমাল রায়চৌধুরী সোমবার ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই তার নানা রকম শারীরিক কষ্ট দেখা দিয়েছিল এবং একই সঙ্গে বেশ কিছু সমস্যারও তিনি মুখোমুখি হয়েছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলা চলচ্চিত্র তথা থিয়েটারের জগতে। বহু বছর ধরে বাংলা সিনেমা, টেলিভিশন এবং নাট্যমঞ্চে নানা পালা বা নানা স্টেজ থিয়েটারে তার দীর্ঘ অভিজ্ঞতা এবং সাবলীল চরিত্রচিত্রণ এবং অভিনয় দর্শকের অত্যন্ত কাছাকাছি নিয়ে এসেছিল তমাল রায়চৌধুরীকে। টলিউডের বা টালিগঞ্জের জনপ্রিয় একাধিক ছায়াছবি হোক বা সিরিয়াল হোক, তাতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখতে পাওয়া গেছে, যেমন চ্যালেঞ্জ, লে হালুয়া, বিন্দাস, জাতিস্বর, অ্যামাজন অভিযান এবং চাঁদের পাহাড়। তার অভিনয় এবং সাবলীল দৃষ্টিভঙ্গি দর্শকদের কাছে এক অন্য মাত্রা যোগ করেছে। সবশেষে দেখা গিয়েছিল তাকে পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের ছবি ভটভটিতে। সিনেমার পাশাপাশি ছোট পর্দার ধারাবাহিকেও একসঙ্গে চুটিয়ে তিনি অভিনয় করে গিয়েছেন। তার উল্লেখযোগ্য বেশ কয়েকটি নাটক আজও মনে দাগ কেটে যায়। পর্দায় ইতিবাচক চরিত্রের সঙ্গে সঙ্গে নেতিবাচক বা নেগেটিভ চরিত্রেও তাকে অভিনয় করা গিয়েছে, দেখা গিয়েছে তিনি অভিনয় করেছিলেন। তবে ইতিবাচক চরিত্রে অভিনয় করার ফলে মানুষের কাছে বেশি তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। সবসময় অভিনয়ের থেকে তিনি পরবর্তীকালে দেখা যায় একটা সময় পর সরে দাঁড়ান। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন শারীরিক অসুস্থতার কারণে ধীরে ধীরে কাজ কমিয়ে দিয়েছিলেন এবং তারপর পেসমেকারও বসে এবং শুটিংয়ের কাজে দূরে দূরে যেতে হতো। ভালো প্রস্তাব থাকা সত্ত্বেও তিনি সেই প্রস্তাব নেননি। পাশাপাশি সাম্প্রতিক সময়ে অভিনয়ের সুযোগ আগের তুলনায় কম পাচ্ছিলেন বলেই তিনি জানিয়েছিলেন। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোরের দিকে হঠাৎই স্ট্রোক হয় তমাল রায়চৌধুরীর, এরপরেই তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। অভিনয়ের পাশাপাশি তিনি স্কুল জীবন থেকে বিভিন্ন ধরনের কার্যকলাপের সঙ্গেও যুক্ত ছিলেন। তবে অভিনয় তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ছিল। পাড়ার নাটক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় স্টেজ শো, তিনি সব কিছুতেই প্রশংসার শিখরে থাকতেন। 1962 সালের থিয়েটারে অভিনয়ের মধ্যে দিয়েই তার জীবন শুরু হয়, অর্থাৎ অভিনয়ের জীবন শুরু হয়। দীর্ঘদিন সিনেমা, নাটক এবং বিনোদনের জগতে তমাল রায়চৌধুরী এক প্রবাদ প্রতিম নাম। তার মৃত্যুতে তার অনুপস্থিতিতে যে কতখানি ক্ষতি হলো তা বলাই বাহুল্য এবং তার অনুরাগীদের কাছে এই ভীষণ রকম একটি জায়গা এসে গিয়েছে এবং এই যে একটা শূন্যতা তৈরি হয়েছে তা সত্যিকারই বলার নেই। টালিগঞ্জ অর্থাৎ বাংলা সিনেমা সিরিয়ালের ইতিহাসে তমাল রায়চৌধুরীর নাম চিরকাল অমলিন হয়ে থাকবে। তার শিল্প সৃষ্টি কখনোই ভোলার নয় এবং তার এই প্রয়াণে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। তার সহকর্মী থেকে শুরু করে সিনিয়র জুনিয়র সবাই শোক প্রকাশ করেছেন।